ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টানাটা নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। কার কী অবস্থা কমেন্টে জানিও। ফ্রি আছি অনেকদিন বাদে, কারণ এরপর ঈদের পরে তো আর ফ্রি থাকবো না, অফিস খুলে যাবে, আবার তখন পরীক্ষা বাচ্চাদের। আমার অনেক চাপ আর অ্যালার্জির কারণে ফেসের অবস্থা খুবই খারাপ। তারপর হালকা সেজেছি ঈদের দিনে। আর এখন যেটা নিয়ে কথা বলবো, ঈদের দিন নেগেটিভ জিনিস নিয়ে অনেক কথা বলি, পজিটিভ জিনিস নিয়ে কথা বলি। আজকে ঈদের দিন যেহেতু এসব কথা না বলে, আসলে আমি তো যেহেতু ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়েছি, হোম ইকোনমিক্সে পড়েছি, আমি কিছু স্বাস্থ্য টিপস তোমাদেরকে দিই। ভাবলাম যে তোমাদের যারা একটু হলেও শুনবে তাদের একটু হলেও উপকার হবেই ভেবে দিলাম। যদিও এরকম অনেক উপদেশমূলক জিনিস তোমার ফেসবুকে দেখবে, কিন্তু পালন করে কয়জন, তাই না? গরুর মাংস, খাসির মাংস, যেটা খাও, ভেড়ার মাংস, উটের মাংস, হোয়াটএভার, তোমরা সবসময় যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হৃদরোগ আছে, তারা যেই মাংসটা খাবে সেইটা হাড় সহ খাওয়ার চেষ্টা করবে। 1 নাম্বার, অবশ্যই তো কোরবানি মাংস খাবে একটু হলেও। আর প্রতিদিন 2 পিসের বেশি খাওয়ার দরকার নেই, কারণ টানা অনেক দিন, প্রায় 2-3 দিন ধরে খাওয়া হয় একটু একটু করে, বা 3 বেলায় খাওয়া হয়, এরকম হয়। আর অনেকে খুব বেশি পছন্দ করো ওই মাংসগুলো, তো তাদের জন্য বলা যে 2 পিসের বেশি না খাওয়া ভালো। আর যারা একটু অনেক বেশি ফ্যাট, তারা ভাতটা অ্যাভয়েড করে শুধু মাংস খেতে পারো, কারণ প্রোটিন। তারপরেও যারা অনেক হেলদি, তারা দেখবে যে অনেক বেশি তেলওয়ালা মাংস খেতে পছন্দ করে। এই তেলওয়ালা মাংসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে যারা অনেক হেলদি। আর যারা শুকনো আছো, তারা যতই না মোটা হও, তারপরও তোমাদের মেটাবলিজম ভালোর জন্য ইচ্ছে মতো খাওয়া যাবে না। এতে প্রেশার বাড়তে পারে, কমতেও পারে, অনেক অবস্থা খারাপ হতে পারে। তাই সবসময় সেফলি থাকতে হবে খাবার ব্যাপারে। আর প্রচুর গরম, এখন সামার সিজন, তাই প্রচুর পানি খেতে হবে এটা হজম হওয়ার জন্য। আর ফাইবার সাথে খেতে হবে, না হলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স থাকবে। তার সাথে একটা শাক, সালাদ, এগুলো রাখতে পারো। আর এই সময় শুধু চুন, সামান্য একটু সুপারি দিয়ে পান খাওয়া যেতে পারে, যেটা হজমে সাহায্য করবে, কিন্তু জ্বরটা এগুলো না খাওয়া ভালো, অ্যাভয়েড করা ভালো। আর হজম হওয়ার জন্য অনেকে সফট ড্রিঙ্কস খাও, এখানে প্রচুর পরিমাণে সুগার থাকে, এটা অ্যাভয়েড করতে হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারে না, বিশেষ করে যারা টিনেজ বয়সে, তারা অনেক বেশি এগুলো পছন্দ করে। আমি একসময় করতাম, এই জন্য জানি বললাম। তো ট্রাই করবে এগুলো এভাবে খাওয়ার, তাহলে দেখবে যে শরীরটা অনেক সুস্থ থাকবে। আর এটা ছাড়াও আরেকটা টিপস সেটা হচ্ছে, যারা অনেক বেশি খাও কিন্তু শুয়ে বসে থাকো, ব্যায়াম করো না, কিংবা বসে থাকা কাজ করো, যেমন ব্যাংকে কিংবা স্কুলেও হাঁটা চলা হয় মোটামুটি ক্লাসে টিচারদের, কিন্তু স্টুডেন্টরা তেমন একটা খেলাধুলা এখন করে না, আগের মতো ওরকম অ্যাক্টিভিটি দেখা যায় না। এর কারণ হচ্ছে তারা অনেক বেশি অ্যাক্টিভ না, বা অ্যাক্টিভ করা হয় না, বা টিচার করতে পারে না। এদের জন্য বলবো যে ঈদের পরে যেহেতু সামার ভ্যাকেশনের কিছু ছুটি আছে, এই সময়টাতে বাসায় কিছু ব্যায়াম অনলাইনে তোমরা দেখতে পারো, যাদের ফোন আছে, এগুলো করতে পারো। আর প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে। আর স্টুডেন্টদের ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে গরমে, তো মাংসটা ঠিকমতো গরম করে কিংবা ভালোভাবে রান্না করে ফ্রিজে ভালোভাবে সংরক্ষণ করে, যাতে কোনো এনজাইম কিংবা কোনো রকমের ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয়, সেটা খেয়াল রাখতে হবে। সেই ধরনের মাংস যারা স্টুডেন্টদের একদমই খাওয়া যাবে না, সবারই খাওয়া যাবে না। আর এটুকু উপদেশ মূলত সবাই দিবে। তারপরও আরেকটা উপদেশ, সেটা হচ্ছে অনেকে পলিথিনে সংরক্ষণ করো, যেটা প্লাস্টিক থাকে, যার কারণে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। তারপর আমরা কার্সিনোজেনিক আরও কিছু উপাদান থাকে, সেগুলোর জন্য হতে পারে। আর এটা অ্যাভয়েড করে না তেমন কেউ এখন, মোটামুটি সবাই। আমরা নিজেরাও বাসায়, আমার নিজের বাসায়ও দেখি পলিথিনে সংরক্ষণ করে, এতে ভালো হয়, ভালো থাকে, ভাগ করে রাখা যায় অনেক কিছুর জন্য, কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর। যদি তোমরা এটা রান্না করে কিংবা রান্না না করে শুধু একটা বাটিতে রেখে দিতে পারো, এবং মাংসগুলো ধুয়ে রেখে দিতে
না পারলেও রক্তটা চিপে চিপে রেখে দিতে পারো, তাহলে খুব ভালো থাকে দীর্ঘদিন। যদি আমরা কোরবানি মাংস সংরক্ষণ করি না বা করা উচিত না, এটা খেয়ে ফেলা উচিত। এবং 3 ভাগ করে, 1 ভাগ আত্মীয়দের, 1 ভাগ যারা একটু গরিব নিম্ন মধ্যবিত্ত তাদেরকে দিতে হবে, দেওয়া উচিত। আর যেটা আরেকটা তোমার কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তারপরে কিছু মাংস থেকে যায় বা আত্মীয়দের জন্য রান্না করার জন্য আমরা ফ্রিজে সংরক্ষণ করি। এটা বাস্তবেই যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো বাটিতে ভালো করে রক্ত চেপে ভালো করে যদি রাখতে পারো, কোনো বক্সের এয়ারটাইট বক্স সহ, এরকম টিফিন বক্স আজকাল পাওয়া যায় স্টিলের, কাচের, এগুলোতে রাখলেও ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই, আবারও একটু ব্যস্ত, সো আবারও তোমাদেরকে নতুন নতুন টিপস দিব ইনশাল্লাহ, কোরবানি ঈদের পরে কোনো টিপস স্টুডেন্টদের জন্য। আল্লাহ হাফেজ।